ছোটোবেলা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে আসলেও কিছু জিনিস আমরা প্রায়শই ভুল করে ফেলি। তো তার ভিতরে অন্যতম হলো যে কোন জেলা কোন নম্বর সেক্টরের অধীনে ছিল, এইটা আমরা প্রায়শই ভুল করতে দেখা যায় আমাদেরকে। তো আজকে আমি চেষ্টা করব যে আমি কিভাবে মনে রাখতাম সেইটা একটু সবার সাথে শেয়ার করার জন্য। তো এইখানে আমি লিখে রেখেছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে লিখে রেখেছি। আমি এইখানে একটা জিনিস ফলো করতাম যে এই সেক্টরগুলো প্রথমে পূর্ব দিক দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে উপর থেকে নিচ থেকে উপরে যেতে হবে, তারপরে এই দিক থেকে মানে পশ্চিম দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে এই দিক থেকে নিচের দিকে নামতে হবে। এবং 10 নম্বর সেক্টর যে নৌপথে ছিল এটা তো আমরা সবাই জানি, এবং 11 নম্বর সেক্টরটা যেটা আসলে ময়মনসিংহ অঞ্চলে এইটা ছিল এইখানে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো 1 নম্বর সেক্টর যদি আমরা এইভাবে হিসাব করি যে 1 নম্বর সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা ছিল। তো এইখানে গেল 1 নম্বর সেক্টর পার্বত্য চট্টগ্রাম। তো 2 নম্বর সেক্টরে এইখানে নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলটা, এবং ঢাকা জেলার অংশ মানে ঢাকা জেলার যে মেইন অংশ এইটাই 2 নম্বর সেক্টরের ভিতরে ছিল। 3 নম্বর সেক্টরে যদি আমরা আসি তাহলে এইখানে আমরা দেখব যে সিলেট জেলার যে হবিগঞ্জ কিশোরগঞ্জ ছিল তখন তো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল 19টি। এই জন্যই আসলে বললাম যে সিলেট জেলার হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ। তো তারপরে যদি আমরা 4 নম্বর সেক্টরে এইখানে যাই, তো 4 নম্বর সেক্টরে এইখানে আসলে যে সিলেট জেলার পূর্বাঞ্চল এটাকেই আমরা বুঝি। 5 নম্বর সেক্টরে একইভাবে বুঝি সিলেট জেলার পশ্চিমাঞ্চলকে। তো এইখান থেকে এই দিক থেকে এই দিকে ওঠার পরে আমরা সোজা এই দিকে চলে আসব, পশ্চিম দিকে, আমাদের ম্যাপের একদম পশ্চিম দিকে আসার পরে এইখানে দেখছি যে এইখানে 6 নম্বর সেক্টরটা ছিল। এখন 6 নম্বর সেক্টরটাই কোন অঞ্চল ছিল এটা আমরা জানি, সাধারণত বাংলাদেশের উত্তরাঞ্চল যেটা। তো এটা হলো রংপুর দিনাজপুর এই এলাকা। তো তারপর থেকে আমরা যদি এই দিকে নিচে নেমে আসি তো 7 নম্বর সেক্টর এইখানে আছে। 7 নম্বর সেক্টরে বগুড়া রাজশাহী পাবনা জেলা এইটা। 8 নম্বর সেক্টরে এইখানে কিন্তু মুজিবনগর অবস্থিত ছিল, যে মুক্তিযুদ্ধের সময় যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এটা 8 নম্বরের ভিতরে ছিল। এখন এছাড়াও 8 নম্বর সেক্টরে কুষ্টিয়া যশোর এবং ফরিদপুরের কিছু এলাকাও ছিল। আর 9 নম্বর সেক্টর আমরা জানি যে সুন্দরবন অঞ্চলটা নিয়ে 9 নম্বর সেক্টর, অর্থাৎ এইখানে এর ভিতরে ছিল সাতক্ষীরা খুলনা বরিশাল পটুয়াখালী, এইগুলো 9 নম্বর সেক্টরের ভিতরে ছিল। এখন 10 নম্বর সেক্টর যদি হিসাব করি তাহলে এইখানে ছিল যে নৌপথে যে যুদ্ধটা করা হতো, যে অপারেশন পরিচালনা করা হতো, এইটা 10 নম্বর সেক্টরের অধীনে ছিল। এবং 11 নম্বর সেক্টরে এইখানে আসলে বৃহত্তর ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলাকে 11 নম্বর সেক্টর হিসেবে আমরা দেখি। তো এইখানে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তো প্রথম নিচ থেকে আমরা উপরে উঠব, তারপরে এই দিকে সরে আসবো ম্যাপের, তারপরে উপর থেকে নিচের দিকে নামবো। এখন এই নিচ থেকে যখন আমরা উপরে উঠব এইখানে আমরা 5টা সেক্টর পেয়ে যাচ্ছি, উপর থেকে যখন নিচে নামছি তখন এইখানে আমরা 4টা সেক্টর পেয়ে যাচ্ছি। তো এই 9টা সেক্টর পাওয়ার পরে আর আমাদের 2টা সেক্টর বাকি থাকে। তো 10 নম্বর সেক্টর তো নৌপথের বেস্ট সেক্টর ছিল, এটা আমরা সবাই জানি। এবং 11 নম্বর সেক্টর যে বাংলাদেশের যে অংশটা বাকি থাকে আর এই 10টা সেক্টর ভাগ করার পরে যে ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা, তো এটাই আসলে 11 নম্বর সেক্টরের ভিতরে ছিল।